তীব্র দাবদাহে সারা দেশে যেখানে ঘর থেকে বের হওয়া দায়ে সেখানে কক্সবাজারের লবণ চাষিরা ব্যস্ত উৎপাদনে। দেশে তাপমাত্রার মতো লবণ উৎপাদনেও নতুন রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন চাষিরা। এমন তাপমাত্রা যেন আরও মাসখানেক থাকে সেই প্রার্থনাই করছেন লবণ চাষিরা। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারিবদ্ধ এসব জমিতে উৎপাদন করা হচ্ছে লবণের। দেশের লবণের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছেন লবণ চাষিরা। তীব্র দাবদাহে সারা দেশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও হাসি ফুটেছে লবণ চাষিদের। কক্সবাজার, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া ও আনোয়ারায় গরমের উত্তাপে বেড়েছে লবণের উৎপাদন। স্বাভাবিক সময়ে লবণ উৎপাদনে যেখানে সময় লাগে 6 থেকে 10 দিন, অতিরিক্ত তাপমাত্রায় 2 থেকে 3 দিনেই পরিপক্ক লবণ ঘরে তুলতে পারছেন। তবে বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কায় অনেক চাষি। দাম না হতে কারণ এখন বিদেশে তো লবণ গলের বলি আর এখন লবণের দাম দিন না পাই, এখন আল্লাহর বেতন দিনে পারি। এভাবে গরম পড়িলে আল্লাহর মাল দিলে আর কিছু লাভ মনে যাবে জমার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এইরকম রোদ যদি পুরা বৈশাখ পাই তাহলে আমাদের মাড়ালা ভাইরা লাভবান হবে। সামনে যদি 1 মাস মতো যদি রোদ দেয়, আমরা যে আমাদের চাহিদাটা পূরণ করতে পারবো, আমরা লবণও সম্মত পাবো এবং ন্যায্য মূল্যেও আমরা বিক্রি করতে পারবো। সাধারণত নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি লবণ উৎপাদন করা হয়। চলতি মৌসুমের শুরুতে উৎপাদন কিছুটা ধীরগতির হলেও মৌসুমের শেষ দিকের তাপমাত্রা লবণ চাষিদের অনুকূলে বলছেন এই কর্মকর্তা। লবণ চাষের ক্ষেত্রে আসলে এই আবহাওয়াটা খুবই উপযোগী। যদিও আমরা মানুষ হিসেবে জনগণের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের লবণ চাষিরা চাচ্ছে যে এই আবহাওয়াটা অন্তত আরো 10-15 দিন কন্টিনিউ করুক। সেক্ষেত্রে আমাদের যে গত বছর দেশের 62 বছরের ইতিহাসে রেকর্ড ছিল, আমরা আশা করছি যে সেই রেকর্ড অতিক্রম করে দেশের লবণ উৎপাদনের ইতিহাসে নতুন রেকর্ড হবে। বিসিকের তথ্য অনুযায়ী এবছর দেশে 68,357 হেক্টর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। ইমরুল কায়েস, RTV।